আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছি। আজকে এই ভিডিওতে আমরা এসএসসি জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায়ের যে 3.1 অনুশীলনী আছে সেই জায়গায় 11, 12, 13, 14, 15 এই যে অঙ্কগুলো, এই সবগুলো অঙ্ক আমরা করবো। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে ওগুলো দেখে নিবা তোমার বেসিক স্ট্রং করতে এবং তোমার এই অধ্যায়টা ভালো করে বুঝতে ওটা অনেক কাজে লাগবে। চলো শুরু করি। দেখো, আমি প্রথম অঙ্কটা উঠাই, 11 নম্বর অঙ্কটা। কি দিছে? a প্লাস বি প্লাস সি। যা যা দেওয়া আছে আমি সাইডে লিখে নিব, সাইডে আমি দিয়ে দিব যা যা দেওয়া আছে। দেওয়া আছে কি? কি দেওয়া আছে ভাইয়া? দেখো, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, না? 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। দেখো, এবার বলছে কি আমাকে যে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক না? a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান কত সেটা বের করতে হবে। কি করবো দেখো, এই যে স্কোয়ার তো a মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো একটা সূত্র আছে। এটারে a এটারে b ধরলে এটাও একটা সূত্র করে, এটারে a এটারে b ধরলে এটাও একটা সূত্র করে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বসা দাও। a স্কোয়ার প্লাস 2ab ব্র্যাকেট ধরে দরকার নেই, 2ab এই মাইনাস হবে, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে এটার b স্কোয়ার মাইনাস 2bc bc প্লাস সি স্কোয়ার, এটার স্কোয়ার ভাঙাও, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac। দেখো ভাইয়া, এ দেখো এ একটা দুইটা, এ একটা দুইটা অনুপাতিক দেখো, এ কয়টা? এদিকে একটা এদিকে একটা, না এরকম বি একটা বি দুইটা, সি একটা সি দুইটা, এরকম করে আমরা মিলায় মিলায় সব মিলায় কয়টা পাই? দুইটা দুইটা করে পাই। তাহলে কি পাই এখান থেকে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা পাই না? পাই কিনা? এখন দেখো ভাইয়া, পুরোটাকে এই যে a2 থেকে আমি কি কমন নিতে পারি দেখো তো। আগে এখান থেকে কমন নিই, 2 ইন্টু a স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাই দেখো, এইটুকের মান কি দেওয়া আছে? দেওয়া আছে, সেই জন্য এটাকে আলাদা করে নিলাম। আর এখানে মাইনাস, দেখো এটা, হ্যাঁ -2 কমন নিতে পারো। এখান থেকে -2 কমন নিলে কি থাকে? ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? দেখো খেয়াল করো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14, মান কত? 14 বিয়োগ 2। এ দেখো, এটাকে এদিকে রাখি কেন? দেখো, ab প্লাস বিসি প্লাস সিএ, এটার কি কোনো সূত্র আছে? দেখো তো, আমি তোমাদের বই থেকে দেখাই। এই যে 2 ইন্টু, দেখা যায় এই যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, এটা সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো a প্লাস বি প্লাস সির মান জানি কিনা? দেখো এই যে, হ্যাঁ এটা এটা 6। দেখো পরেরটা কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়া আছে। দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই কি মানগুলি বসাইতে পারি? পারি। দেখো 2 ইন্টু ab প্লাস বি প্লাস সি এ, এটা সূত্র তাহলে কি পড়ে? a প্লাস বি প্লাস সি, দেখো হ্যাঁ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটুকু পড়ে না? দেখো 2 ইন্টু 14, 2 একে 2 4, 8
2 1 2 2 বিয়োগ দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটার মান কত দেখো তো a প্লাস b প্লাস c কত 6 6 এর স্কয়ার কত 36 বিয়োগ a প্লাস b প্লাস c এর মান কত 14 14 বসাই দিয়ে কত আসে 28 বিয়োগ 22 which is equal to 6 এটাই অ্যানসার এইটুক চাইছে এইটুক ছিল আমাদের কয় নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্ক আমি একটু পরের অঙ্কটা যাই ডাস্টার একটু এই যে দেখো তারপরে দিচ্ছে 12 নম্বর অঙ্ক x is equal to 3 y is equal to 4 এবং 5 z is equal to 5 এখন বলছে কি 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16zy plus 12xz এর মান কত দেখ কি কি দেওয়া আছে আমি একটু উঠাই x is equal to 2 y is equal to 3 এই না ভুলে গেছি হ্যাঁ দেখো 3 4 আর z is equal to 5 এবার আমাকে বলছে কি আমাকে বলছে 9x স্কয়ার প্লাস দেখো 4 করতেছে না ধরো আমি একটু হাতে নিয়ে নিই 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx এইটুক দিছে দেখো ভাইয়া একটু খারাপ হয়ে গেছে হাতের লেখাটা বেশি একটু বুঝে নাও দেখো মোছার দরকার নেই এখন দেখো 9 কি কার স্কয়ার 3 স্কয়ার তাহলে কি 3x এটার পুরোটা উপরে স্কয়ার লিখতে পারি 16 কার স্কয়ার 4y এটির স্কয়ার প্লাস 4z 4 কার স্কয়ার 2 এর স্কয়ার এই z আর 2 তে একবার যেতেছে আমার 2z স্কয়ার মাইনাস দেখো মাইনাস 24 এর কি লিখতে পারি 2 ইনটু দেখো এটা ভাঙাও আমি কি লিখতে পারি 2 ইনটু 3 ইনটু 4 লিখতে পারি কিনা পারি দেখো xy মাইনাস 16 কে কি লিখতে পারি 2 ইনটু 4 ইনটু 2 zy প্লাস 12 কে কি লিখতে পারি আমরা 3 4 করো না তাহলে কি 2 ইনটু 2 ইনটু 3 zx আর এখান থেকে ভাইয়া একটু মনোযোগ দাও এখন একটা মজার বিষয় খেয়াল করবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই দেখো যে জায়গায় 4 আছে 4 যে 4 এর সাথে কিন্তু আমি y লিখতে পারি দেখো 4 ইনটু y লিখতে পারি না দেখো এটা এইভাবে না লিখে আমি কিন্তু এইভাবে লিখতে পারি 3 ইনটু x আর 4 ইনটু y পাই আমি লিখতে সাজান যেদিকে 4y আছে এই যে দেখো এইদিকে 4y আছে yটা কি দিকে নিয়ে আসি এইদিকে 4y আছে এইদিকে 4y আছে যেদিকে 4y আছে ওইদিকে মাইনাস আসতেছে তার মানে কি 4y টা অবশ্যই মাইনাসের যেমন আমরা যখন দেখি যে a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার দেখাই a মাইনাস b হোল স্কয়ার এই সময় কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে না দেখো যে জায়গায় b আছে b খালি b আছে স্কয়ার নাই ওই জায়গায় কি মাইনাস আসতেছে এরকমই দেখো যে জায়গায় আমরা প্যাটার্নটা খেয়াল করি যে জায়গায় 4y আছে ওই জায়গায় মাইনাস আসতেছে তাহলে তো আমরা বুঝে গেলাম যে এটা আসলে মাইনাসের তাহলে এই জায়গা প্লাস দিয়ে ওর সাথে একটা মাইনাস দিয়ে দিতে পারি দেখো এটা আবার মাইনাস যদি আবার এখান থেকে কমন নিয়ে নিই গুণ করে দিই তাহলে এদিকে আবার মাইনাস এসে পারে আবার সেম ভাবে এই জায়গায় যদি আমি এরকম করে মাইনাস দিয়ে দিই আর এদিকে প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু এই মাইনাসটাকে যদি কমন নিয়ে আবার এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু এই যে আগের মতো আবার ফিরে আসে সাজাতে বুঝছো সাজাতে পারবে এখন তো দেখো এই জায়গায় আবার 4y নাই এদিকে 4y নাই কিন্তু এই জায়গায় কি আছে 2 আর 3 আছে এই দুটো অবশ্যই প্লাসের যেহেতু এদিকে প্লাস আসছে 4y নাই প্লাস আছে মাইনাসও নাই তাইলে ভাইয়া খেয়াল করবা খুব মনোযোগ তাইলে আমরা এদিকে কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc দেখো bc প্লাস 2ca তাহলে ভাইয়া এখান থেকে দেখো
3x 3x a b এর মান কিন্তু মাইনাস এর মাইনাস 4y প্লাস 2c এটুকু হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র দেখো ভাই এখন মানটা বসাইতে পারবি না 3 ইনটু x এর মান কত 3 এটা গুণের জায়গায় যোগ গুণ হচ্ছে মাইনাস 4 y এর মান কত 4 আর 2 ইনটু z এর মান কত 5 স্কয়ার তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো 3 ইনটু 3 9 4 ইনটু 4 16 2 ইনটু 5 10 স্কয়ার দেখো 10 আর 9 19 19 বিয়োগ 16 কত 3 মাইনাস এই প্লাসে 3 স্কয়ার which is equal to 3 এই 3 কেন 9 is equal to 9 বুঝলা তুমি এটা এইভাবে করতে পারতো যে এই x এর মান বসায় দাও দেখো বসায় দাও খালি একটু বড় হতো এটা একটি স্মার্ট ওয়ে যে দেখেন এটা একটি স্মার্ট ওয়ে তুমি ডাইরেক্ট যদি বসায় দিতে তাইলেও হইতো কিন্তু ক্যালকুলেশন ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকতো কারণ বড় একটা রাশি তো ওই জায়গায় মান বসাতে গেলে ভুল হয়ে যাবে সময় পড়ানো চলো 11 12 তো 12 তো করলাম 13 বলছে a প্লাস b a প্লাস টুয়াইস b ইনটু 3a প্লাস টুয়াইস c এটার মান আমাকে বলছে দুটি বর্গের বিয়োগফল হিসেবে লিখতে দেখো তো ভাইয়া আমরা কি এই সূত্র জানি কিনা ab is equal to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square জানি কিনা এটুকু মনে রাখবা দেখো একটু কিভাবে দিয়ে দিই তাহলে ভাইয়া আমার যে রাশিটা দিছে একটু উঠাই তো b ইনটু কি দিছে thrice a plus twice c এটা কি এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি এই সূত্র ফালা দাও কি হয় দেখো তো এটা a এটা b তাহলে কি a plus b এর মান কত a তো এটুক কিন্তু পুরোটা a তাহলে কি twice b a plus twice b এর মান বসাইছি এটুক a plus 3a plus twice c b এর মান বসাইলাম ডিভাইডেড বাই 2 উপরে হোল স্কয়ার আর এদিকে কত মাইনাস নিচে 2 উপরে কি এই যে এর মান দেখো এই যে a এর মান বসাই a plus twice b minus 3a minus twice c এটুকুর উপর স্কয়ার তাহলে ভাইয়া ভালো করে খেয়াল করো এদিকে 2 আর এখানে কত a plus twice a কত একটা a plus তিনটা a কত চারটা a plus twice b plus twice c আর এখানে দেখো নিচে 2 এদিকে কত একটা প্লাসের a কয়টা মাইনাসের হ্যাঁ মাইনাসের কত তিনটা তাহলে আমি কি লিখতে পারি দেখো একটা প্লাসের তিনটা মাইনাসের তাহলে দুইটা মাইনাসের বেশি থেকে যায় প্লাস টুয়াইস b মাইনাস টুয়াইস c এখন আমি একটু একটা লাইন তোমাদের গ্যাপ দেব দেখো এই জায়গায় দেখো এখানে পুরোটা থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি এই 2টা চলে যায় এই 2টা চলে যায় 4টা 2 হয়ে যায় তাহলে 2 যদি কমন নেই এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 2 যদি কমন নেই তাই এদিকে 2 লিখতে পারি 2 কমন নিয়ে এইদিকে 2 লিখলাম এই 2 কাটা চলে যায় এইদিকেও সেম ভাবে আমি 2 কমন নিতে পারি 2 কমন নিলে কি হয় দেখো তো 2 কমন নিলাম এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস এদিকে মাইনাস এই 2 কাটা এই 2 কাটা থাকে কি মাইনাস a প্লাস b মাইনাস c তাহলে কি শেষ পর্যন্ত এসে কি দাঁড়াইতেছে সমান সমান টুয়াইস a প্লাস b প্লাস c এইটুকুর উপর স্কয়ার বিয়োগ মাইনাস a প্লাস b মাইনাস c তাই না দেখো দুটি বর্গের এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের বিয়োগফল রূপে আমি প্রকাশ করছি এটাই ঠিক বুঝছো কথা বুঝছো এটা a b সূত্র ফেলা দিছে a b সূত্র ফেলা
এবং 2টা কমন নিয়েছি, নিচের 2 উপরের 2 কাটা এটু থেকে যায়। তুমি এইভাবে লিখে দিতে পারো। 2 যদি না কাটো সমস্যা নেই, এটু রেখে দিতে পারো। দুটি বর্গের বিয়োগফল হয়েছে, বুঝলি তো? আর কি তারপর দেখো x² প্লাস 10x প্লাস 24। আমি দেখছি এই জিনিসটা যে অনেকগুলো গাইডে এটাকে বিশাল এক লাইন, বিশাল এক অঙ্ক করে রাখছে। তোমাদের 3 লাইনে করে দেবো এটা। দেখো x² প্লাস 10x প্লাস 24। দেখো তো ভাইয়া, এই যে দেখো এখানে দেখি x² a² প্লাস 2 যদি এখানে দেখো এইটুকুকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, এটুকু 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি 5x থাকে না? 5x থাকে না? তাহলে 5x লিখে দাও। তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমি কি 2 × 5x লিখতে পারি? দেখো 2 × 5 10x হিসাব করে প্লাস দেখো 24 আছে। দেখো এটা তো এই যে দেখো এটা কি 2, ওই যে সূত্রের 2। কিরকম সূত্রের 2? a² + 2ab + b² না, ওই জায়গায় কি 2ab, 2টা কি সূত্রের আসছে না? 2 × a কোনটা? x, এই x আছে, এটা x এর উপর স্কয়ার a², এটা এদিকে আছে b হচ্ছে এদিকে, তাহলে 5, তাই না? তাহলে কি 5, তাহলে কি 5 এর স্কয়ার না? তাহলে b হিসেবে b² a² + 2ab + b² এভাবে লিখবো। কিন্তু এদিকে আছে 24 আর 5 এর স্কয়ার হচ্ছে 25। তাহলে কি 24 এর জায়গায় আমি 25 লিখছি না, একটা বাড়তি লিখছি না, এক বিয়োগ করে দিই 25 লিখছি। দেখো এদিকে 24 আছে, তাহলে 24 কে আমি লিখতে পারি 25 - 1, 24 ও 25 - 1 লিখছি। কেন লিখছি ভাইয়া? যেটা আমি সূত্রে ফলাইতে পারি। দেখো 2 × 5 2ab + b²। যেহেতু একটা বেশি কিছু না হচ্ছে, ওটা বিয়োগ করে দিলাম। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? x + 5 a + b হোল স্কয়ার -1। দেখো তো 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 এর উপর 2 the power 100 দিলে কত হয়? 1, তাই না? কিন্তু আবার এটা মনে রেখো 1 to the power infinity, এটার মানটা কিন্তু জানা নাই, অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটার মানটা জানি না, এটার মানটা অসংজ্ঞায়িত। দেখো a² + b², এটা কি লিখতে পারি? হ্যাঁ, a² + b, একটি বর্গ আরেকটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল, এই চেয়েছে। এইটুক অঙ্কটা আমি দেখছি, এটা বিশাল করে অঙ্ক। দেখো তাও 15 নাম্বারটা করে ফেলি। 15 নাম্বারটা খুব সুন্দর একটা অঙ্ক আমাকে দিয়ে দিছে। a² + 4 + a² b² + b² = 8। আর কি a² + ab + b² কত? 4। দেখো ভাইয়া এটা একটু নেই, এটা দিয়ে দিছে আমাকে। এখন দেখো ভাইয়া এখান থেকে কি আমি এটা একটু আনতে পারি? দেখো তো এটা দেখো a² = 2 এটা উপর স্কয়ার দিই প্লাস b² = 2 এটা উপর স্কয়ার দিই। তাহলে সূত্র ফলে এটা আমার কি হইছে? আরেকটা কি লাগবে? 2a² b² না, a স্কয়ারটা মিললেই দেখো a² আর এদিকে b², এই পুরোটা একটা a আর এই পুরোটা একটা b, সূত্র ধরলে এই পুরোটা একটা a, এই পুরোটা একটা b, তাহলে কি 2ab বুঝলা? a² + b² + 2ab। দেখো এদিকে 2ab দিছি, এদিকে 2ab আছে না, একটা বের করে দাও। এখান থেকে বা দিবা কেন? দুটো, এই যে দেখো মাঝখানে একটা সমান আছে, দুইটা সমান একসাথে দিতে পারবো না, এজন্য একটা বা দিয়ে দিলাম। a² + b², দেখো a² + b² সূত্র বানানো এটা, দেখো এটা a প্লাস b তার উপর স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস a² b², এটা কি লিখতে পারি? ab হোল স্কয়ার = 8। এখান থেকে কি লিখতে পারি?
a square plus b square minus ab into a square plus b square minus ab, a plus ab is equal to 8. দেখো তো a2 এর মান, দেখো তো a2 না a2 আর a2 কি সেম কি না? a square plus b square plus c square এটা কি a square plus ab plus b square, এটা হচ্ছে কি a square plus b square plus ab, আর এটা কি a square a plus ab plus b square। তাহলে কি এটার মান কি জানি? এটার মান জানি, এটার মান কত? 4। লিখে দাও 4 into 4। এই 4টা, এই যে এই 4টা পরের লাইনে যায় আমি কি করতে পারি? a square plus b square minus ab, এইটুকুর মানটা বের করে ফেলতে পারি। 4টাকে নিচে নিয়ে আসো, গুণাকারে আছে ভাগাকারে নিয়ে আসো, অন্য পক্ষে নিলে কি হবে? ভাগাকারে চলে যাবে। তাহলে কি কত আসবে? 2 a square plus b square plus ab, এটার মান মাইনাস ab, এটার মান পাই গেছি 4, আবার এটার মান এই যে a square plus b square plus ab, এটার মান বেশি কত? 4, এটার মান 2, এটার মান 4। দেখো তো এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, বিয়োগ করো তো দুইটা। একটু মনে রাখো, আমি একটু সাইডে লিখে রাখি, এটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান পেয়েছি কত? 4, এটা 2 নম্বর সমীকরণ। মুছে ফেলি আমি একটু সেটটা। খেয়াল করো ভাইয়া, দেখো এবার আমরা দুইটা সমীকরণ কিন্তু যোগ করি। কি করি? যোগ করি। কেন যোগ করব? দেখো আমাকে কি চাইছে? আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাইছে, এই জন্য যোগ করব। যোগ করলে কি লাভ? দেখো তো এটা এটা যোগ করো, দেখো সাইন বিপরীত সাইন কোটাস, বিপরীত সাইন তো কাটা যায়, প্লাসের 1 আর মাইনাসের 1 এটা থাকলেই তো 0 আসবে, ওই দুটো কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো এই দুটো সমীকরণ যখন যোগ করব, এইটা এটা কাটা চলে যাবে, থাকবে হলো 2a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইজ ইকুয়াল টু, দেখো দুইটা সমীকরণ, দুইটার সঙ্গে ডান পক্ষ যোগ করলাম, আবার কি বাম পক্ষ যোগ করব। এই দেখো এটা এটা কাটা, দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দেখো a একটা দুইটা, কয়টা? দুইটা। a স্কয়ার কয়টা? a স্কয়ার দুইটা। এই দেখো b স্কয়ার কয়টা? b দুইটা b। তাহলে কি আমি লিখতে পারি 2 into a স্কয়ার b স্কয়ার লিখতে পারি না? দুটো কমন নিয়ে এর পাশে কত থাকে? 4 প্লাস 2 কত? 6। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত থাকে? 6 ডিভাইডেড বাই 2 কত থাকে? 3। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান পেছো? a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান কত পেছো? 6 3। এটা কয়ের অ্যানসার, এটা কয়ের অ্যানসার। এবার ক্ষয়ের অ্যানসার যদি বের করতে চাও, দুটো বিয়োগ করে দাও, দুটো বিয়োগ করে দাও। ডান পক্ষ বিয়োগ, দেখো ডান পক্ষ বিয়োগ, বাম পক্ষ বিয়োগ। দেখো এইটা এটা কাটা, এটা এটা কাটা, থাকে হচ্ছে 2। এই দেখো এটা প্লাসে 2ab ইজ ইকুয়াল টু 4 বিয়োগ 2 কত? 2। 2 দিয়ে ভাগ করে দেবো পক্ষে, ab এর মান হচ্ছে 2। এটা ক্ষয়ের অ্যানসার। এইটুকু ছিল আমাদের অনুশীলন শেষ, শেষ। এই অঙ্কগুলো আমি তোমাদের যে সিরিজ ভাবে যে অঙ্কগুলো করালাম, এগুলো পারলে ইনশাআল্লাহ তোমরা সব ধরনের অঙ্ক পারবা। আরও আমাদের সাথে আরও তোমরা সম্পর্কিত হতে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। কমেন্ট বক্সে তোমাদের জানাতে দেবো তোমাদের কী প্রশ্ন আছে, কি মাথায় যেটা বুঝো নাই সেটা আমাকে জানা দিবা। আর তাছাড়াও তোমাদের যা লাগবে, যে সম্পর্কে কন্টেন্ট লাগবে, আমাকে কমেন্ট বক্সে জানা দিবা। ধন্যবাদ সবাইকে।